ক্ষমতায় এসে কয়েক মাসের মধ্যে নতুন বাজেট তৈরি হবে নির্বাচিত সরকারের প্রাথমিক চ্যালেঞ্জ। সেই সাথে নবম পে স্কেল ও সামাজিক নিরাপত্তা খাতের জন্য বর্ধিত ব্যয়ের সংস্থানও তাদের জন্য আরেক মাথা ব্যথার বড় কারণ, এমন মত দেশের অর্থনীতিবিদদের। একই সাথে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতিতেও বিশেষ জোর দিতে হবে বলে মত তাদের। রায়হান শোভনের রিপোর্ট। শেষ হয়েছে ভোটের প্রচার প্রচারণা, অপেক্ষা আর মাত্র দুদিনের। তারপরেই ব্যালটের মাধ্যমে দেশের মানুষ নির্ধারণ করবে আগামী 5 বছর কার হাতে যাচ্ছে দেশ। যে হাতেই দেশ যাক না কেন, শুরুতেই তাদের পড়তে হবে বেশ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি, যার মধ্যে অন্যতম আগামী অর্থবছর অর্থাৎ 2026-27-এর জন্য বাজেট প্রণয়ন। ফেব্রুয়ারির মাঝামাঝি সময় সরকার ক্ষমতায় বসলেও এ কাজের জন্য নতুন সরকার সময় পাবেন মাত্র কয়েক মাস। অর্থাৎ ক্ষমতায় বসার সাথে সাথেই হিসাব নিকাশের অঙ্ক কষা শুরু করতে হবে তাদের। নতুন সরকার আসার পরে কিন্তু আগামী অর্থ বছরের বাজেট কিন্তু তখন তাদের তৈরি করার সময়টা এসে যাবে, কারণ জুলাই মাস থেকে বাজেট শুরু হবে, নতুন বছর শুরু হবে। কাজেই এই সরকার আপনার ফেব্রুয়ারি শেষে ফেব্রুয়ারি যদি ক্ষমতা গ্রহণ করে নির্বাচিত সরকার, তখন কিন্তু তাদেরকে বাজেট প্রণয়নে হাত দিতে হবে। এটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। যেমন ধরেন আপনার বর্তমান অবস্থায় আমাদের সরকারের রাজস্ব সংগ্রহ এটা কিন্তু অনেক কম যা প্রয়োজন সেই তুলনায়, এবং বর্তমান সরকার কিন্তু অনেকটাই ঋণ নির্ভর সরকার হয়ে গেছে, কারণ ঋণের উপরে তারা চলছে। কাজেই আপনার এটা একটা বড় চ্যালেঞ্জ হবে যে কীভাবে আমরা সরকারের রাজস্ব আদায়টাকে বৃদ্ধি করা। শুধু বাজেট নয়, নতুন সরকারের জন্য মাথা ব্যথার আরেক বড় কারণ হতে পারে নবম পে স্কেল বাস্তবায়ন। কেননা অন্তর্বর্তী সরকারের নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী এটি বাস্তবায়নে সরকারের প্রয়োজন হবে বাড়তি 1,06,000 কোটি টাকা। সেই সাথে অন্তর্বর্তী সরকার যে 2026-27 অর্থ বছরের জন্য সামাজিক সুরক্ষা খাতের জন্য ভাতা ও সুবিধাভোগীর সংখ্যা বৃদ্ধির অনুমোদন করেছে, তাও পীড়া দিতে পারে ভবিষ্যৎ সরকারকে। কেননা যে হারে ব্যয় বাড়বে সে হারে এখনো তৈরি হয়নি আয়ের পথ। আপনার পে স্কেলের জন্য, তাই না? এবং পে স্কেল তো এখনও গভর্নমেন্ট তো অ্যাকসেপ্ট করেনি, কারণ ওরা তো মাত্র প্রপোজালটা দিয়েছে। এটা যদি অ্যাকসেপ্ট করে তাহলে একটা ট্রেমেন্ডাস একটা প্রেশার আসবে। কিন্তু অবশ্য ভালো দিক হচ্ছে বর্তমান গভর্নমেন্ট বলতেছে এটা পরবর্তী পলিটিক্যাল গভর্নমেন্ট এসে ইমপ্লিমেন্ট করবে। তো ইমপ্লিমেন্ট করার আগে তারা ডেফিনেটলি আবার রিভিউ করবে, তাই না? আর রিভিউ করার ফলে তো তখন রিভিউ করতে গেলেই তো কিছু না কিছু কোনো না কোনো জায়গায় এগুলো কমবে। এই সরকার তো এটা সুপারিশটা করে তারা চলে গেল, তারা তো বাস্তবায়ন করা হাত দিতে পারেনি। কাজে নতুন সরকার আসার সঙ্গে সঙ্গে কিন্তু এই পে কমিশন বাস্তবায়নের জন্য একটা বড় চাপ আসবে। বিশেষ করে এটা যেহেতু সরকারি কর্মচারীদের জন্য, কাজে সরকারি কর্মচারীরা কিন্তু তারা এখন হয়তো চুপচাপ আছে, কিন্তু নতুন সরকার আসার সঙ্গে সঙ্গে তারা কিন্তু এটা বাস্তবায়নের জন্য তারা বিভিন্ন ধরনের দাবি দেওয়া পেশ করবে। আয়ের পথ সম্প্রসারিত করতে ভবিষ্যৎ সরকারকে শুরুতেই করজালের পরিধি বাড়ানোর পাশাপাশি কর ফাঁকি রোধে কঠোর হওয়ার তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদরা। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।